কালচার রিপোর্টে পজিটিভ চলে আসে। নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর চাই সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমিও ভালো আছি বর্তমানে, বাট টেনশন একটা থেকে যায়। ইনফেকশন এইসব না গেলে তো টেনশন থাকবে একটা, বুঝতে পারো। ট্রান্সপ্লান্টের পরে 3 মাস হয়ে আসলো প্রায়, বাট এসব ইনফেকশন আসলে বারবার ভালো লাগে বলো? কার ভালো লাগে? কার টেনশন থাকে? যতই বলে টেনশন করবো, জানি টেনশন নেই, সব সিম্পল ব্যাপার হয়ে থাকে। ডাক্তাররা বলে টেনশন নিতে হবে না, বাট তারপরও টেনশন চলে আসে, মানে বুঝতেই পারো। কারণ 2 মাস ভালো গেলো, তারপরে ইনফেকশন হলো, তারপর মেডিসিন খেয়ে ঠিক হয়ে গেল। প্রথমবার তো ঠিক হয়ে গেলো, নর্মাল হয়ে গেলো। 1 সপ্তাহ পরে রিপোর্ট করলাম, পরে নর্মাল, সব নর্মাল। ইউরিন কালচার করেছিলাম, সেটাও নেগেটিভ ছিল, কোনো প্রবলেম ছিল না। বাট পার্সেলটা কিন্তু অনেকটা বেশি ছিল এবার। আমার 24/28 ছিল কিন্তু, আর এবার পার্সেল আমার কিন্তু কম ছিল অনেকটা, 10/12 ছিল। 10-12 দেখেছো তোমরা রিপোর্টে, পার্সেলটা কম ছিল। তারপরেও মানে ইউরিন কালচার রিপোর্টটা করতে দিলাম, তো ব্যাকটেরিয়া পজিটিভ চলে আসে ইউরিন কালচার রিপোর্টে। তো ব্যাকটেরিয়া আছে, তো কী ব্যাকটেরিয়া আছে সেটা দেখাবো তোমাদের সাথে, শেয়ার করবো রিপোর্টটা। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর ডাক্তার দেখাতে গিয়েছিলাম আমি কালকে, তো কী হলো সেটাও নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো। কারণ অ্যান্টিবায়োটিক তো চলছে, অ্যান্টিবায়োটিক দিয়েছে আমাকে, ওই পাউডারটা তোমার দিয়ে, মেডিসিনটা 10 দিনের কোর্স, তো সেটাই চলছে এখন। তো আর সবাইকে বলবো, যারা ট্রান্সপ্লান্ট মানে করেছো, একটু সাবধানে থাকো। আর সাবধান থেকেও তো হয়ে যায় না, কারণ ইমিউনিটি পাওয়ারটা অনেকটা কম, তো বুঝতেই পারো, তো টেনশন হয়ে যায়। চলো তার আগে তোমাদের রিপোর্টটা দেখায়। কারণ রিপোর্ট তো আমি দেখেছি, বাট আমি সেরকম তো অতটা বুঝতে পারি না, কারণ এতটা অভিজ্ঞতা নেই এই রিপোর্ট দেখার। মানে তো কেউ যদি বুঝে দাও, কেউ ট্রান্সপ্লান্ট হয়েছে আগে, কারো ইনফেকশন হয়েছিল বা কিছু বুঝতে পারো রিপোর্ট দেখে, মানে কি কোনো সেন্সিটিভ কিছু আছে নাকি, তো সেটা অবশ্যই কমেন্টে জানাবে যে কোনো মানে ভয়ের কারণ আছে কিনা। তো আমার রিপোর্ট দেখার তো অতটা অভিজ্ঞতা নেই। তো চলো তোমাদের রিপোর্টটাকে শেয়ার করে। দেখতে পাচ্ছ রিপোর্টে যে আমার নাম গৌরাঙ্গ রায়, আর দেখতে পাচ্ছ কবে রিপোর্ট দিয়েছে। 19 তারিখে দিয়েছিলাম তোমার গিয়ে ইউরিনটা, 19 তারিখে দেখতে পাচ্ছ। আর তোমার রিপোর্ট দিয়েছে 21 তারিখে তোমাকে সন্ধ্যার দিকে রিপোর্টটা হয়েছে 4:30, আমাকে 5:30 6টার দিকে রিপোর্টটা আমাকে পাঠিয়েছে। তারপর আমি ডাক্তার দেখাতে গিয়েছিলাম, দেখতে পাচ্ছ সম্পূর্ণ। আর আমি কলকাতা থেকে করি, কলকাতা কিডনি ইনস্টিটিউট থেকে করি, দেখতে পাচ্ছ। সেখান থেকে কম লাগে কারণ, আর তোমার গিয়ে নিজের থেকে করলে অনেকটা বেশি লাগে। তোমার আরেন টাওয়ার থেকে করলে 1900 টাকার মতো লাগে, এখানে আমার লেগেছে 770 টাকা। সেখান থেকে করেছে। ইউরিন কালচার দেখো, দেখতে পারো পজিটিভ আসছে। যে ব্যাকটেরিয়া, কী ব্যাকটেরিয়া আছে দেখতে পাচ্ছ, এই ব্যাকটেরিয়া আছে যে বিকলিয়া, কত ইউনিট আছে দেখতে পাচ্ছ সম্পূর্ণ। এখন কী আমি অতটা তো বুঝি না, আমি রিপোর্ট দেখা অভিজ্ঞতাটা নেই। যে যদি কেউ বুঝো, তাহলে অবশ্যই রিপোর্ট দেখে অবশ্যই কমেন্টে জানাবে কোনো সেন্সিটিভ মানে কোনো কিছু আছে নাকি, কোনো ভয়ের কোনো কারণ আছে নাকি। আমি শুনলাম যে সেরকম কি নেই। আমি যে গিয়েছিলাম কালকে ডাক্তার দেখাতে, সেটা তো বলছি তোমাদেরকে। এই দেখতে পাচ্ছ পুরো রিপোর্টটা দেখো, 4 পাতা রিপোর্ট পজিটিভ। এসব মানে মেডিসিনের কোনো ব্যাপার। আমি এই রিপোর্ট অতটা বুঝি না, আমি দেখিনি, প্রথম দেখতে পেলাম আজকে। কারণ ব্লাড টেস্টের রিপোর্ট তো কিছু বোঝা যায়, কিন্তু এইসব রিপোর্ট আমি এতটা অভিজ্ঞতা নেই আমার। তারপর দেখতে পাচ্ছ পুরো রিপোর্টটা দেখো তোমরা, সব তো আছে। আর 4 পাতার রিপোর্ট, তো নেগেটিভ থাকলে তো 1 পাতার মধ্যে হয়ে যায়। এটা দেখতে পাচ্ছ, এসব শেষ। এটা সব তো এমনি লেখা, এই পর্যন্ত সম্পূর্ণ দেখতে পাচ্ছ। যদি কেউ বুঝো বা অভিজ্ঞতা থাকে, অবশ্যই কমেন্টে জানাবে একটু প্লিজ। সেটা রিকোয়েস্ট তোমাদের কাছে, যদি কারো অভিজ্ঞতা থাকে তো অবশ্যই কমেন্টে জানাবে। দেখতে পাচ্ছ সম্পূর্ণ রিপোর্ট পজিটিভ আছে, ভাইরাস আছে, তো সেটাই। আর সেটা রিপোর্ট দেখে নিলে, বাট তোমাদের বলছি ডাক্তার কী বলো। ডাক্তার দেখাতে গিয়েছিলাম, বাট কালকে ছিল শনিবারে তোমার গিয়ে ডাক্তার থাকে না, কখনো থাকে কেশুশীল থাকে, প্রত্যেক দিন তো থাকে না জানি। কেশুশীল কখনো বসে, বা অন্য ডাক্তার নেফ্রোলজি ডাক্তার বসে, কিন্তু ভাগ্যটা খারাপ ছিল, কালকে ছিল না। বৃষ্টির পড়ছিল, সারাদিন বৃষ্টি হচ্ছে কলকাতায় এখানে। তো বৃষ্টির মধ্যে মানে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল সন্ধ্যার দিকে, তো আর বৃষ্টির মধ্যে গিয়েছি, বুঝতে পারো। তার গিয়ে নিয়ে ঘুরে আসতে হলো, মানে কী বলবো। আর গিয়ে দেখলাম রিপোর্ট উঠালাম, কারণ রিপোর্ট তো হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দিয়েছে, প্রিন্ট আউট করে বের করে ওখানে গেলাম। তো ওখানে ছিল অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট ছিল যে মানে সুজন দা। সে তাকে বললাম যে এরকম, তো বললো তো ডাক্তার তো নেই। সে দেখলো রিপোর্টটা, সম্পূর্ণ দেখে বললো সেরকম তো সেন্সিটিভ কিছু নেই, বললো যে এরকম ভয়ের কোনো কারণ নেই, সিম্পলই আছে। আর যে মেডিসিনগুলো খাচ্ছি আমি, সেগুলো খেতে বললো। কারণ আমাকে 10 দিনের কোর্স দিয়েছিল, তার মধ্যে আমাকে পাউডারটা দিয়েছিল 3 পাতা। তো বললো যে আরও 2 পাতা নিয়ে নিতে, 5 দিনে খেতে, মানে আরও 2 পাতা নিয়ে, মানে 5 পাতা খেতে বললো আমাকে। ওটা আর ওটা মেডিসিনের 10 দিনে খেতে বললো, সেটাই বললো। আর ডাক্তার তো নেই, তো যাবো দেখি সোমবার, আজকে তো রবিবার, সোমবার কিংবা মঙ্গলবারে যাবো। মঙ্গলবারে ফাইনাল টেস্ট করবো, তো মঙ্গলবারে দেবো বলো। ওই মানে ওটা খেলে হয়ে যাবে, মেডিসিন খেলে হয়ে যাবে বলো। ও বলো আমাকে তো এই নেই, তো ডাক্তার দেখালে ভালো হয়। বললো যে ওটাকে ঠিক হয়ে যাবে, ওটাই ঠিক আছে, ওটা মেডিসিনটা খেতে বললো। সেটাই। আর যদি কারো যে অভিজ্ঞতা থেকে জানা থাকে, তো অবশ্যই জানাবে যে আর কি মেডিসিনগুলো খায়, সেটা তো তোমরা দেখেছো। বললো সেরকম কিছু নেই, সিম্পল এটা হয়ে থাকে। এটা মানে তোমার গিয়ে এটা এই ইনফেকশনটা মানে এই ভাইরাসটা ব্যাকটেরিয়া তো থাকেই সবার, এই ইউটিআই হলে তো ব্যাকটেরিয়া থাকবে একটা, এটা কমন ব্যাকটেরিয়া বলে শুনলাম আমি, যেটুকু একটু 2-1 শুনলাম, তো বললো কমন ব্যাকটেরিয়া। সেটাই। তার কারো যদি অভিজ্ঞতা থাকে অবশ্যই জানাবে কমেন্টে, তো বুঝতে পারো একটু মানে এসব তো
মানে কী বলবো, টেনশন একটু হয়, যতই থাক। আগেবার করলাম রিপোর্ট, তো নেগেটিভ ছিল, তো এটাই। বৃষ্টির মধ্যে কালকে গিয়েছিলাম, মানে হাসপাতালে গিয়ে ঘুরে আসতে হয়েছে। আর ওখানে সাজেস্ট করলো আমাকে যে মানে বৃষ্টি কাদার মধ্যে এখন বেরোতে না বললো আমাকে, কয়েকদিন 2-3 দিন বেরোতে না বললো, কারণ ভাইরাসটা বেশি থাকে না বৃষ্টি কাদার মধ্যে, তো সম্পূর্ণ ভাইরাসটা যারা পেশেন্ট আছে অবশ্যই বলবো বৃষ্টি কাদার মধ্যে বাইরে বেরোনো উচিত না বাস্তব। বাট আমাকে দরকার, আমাকে যেতে হয়েছে, কারণ বাবা বাড়িতে নেই, মানে বাবা এখানে নেই, তো বাবা বাড়িতে গেছে, তো আমি আর মাই গিয়েছিলাম, তো আমাকে যেতে হবে। মা তো ওটা বুঝি না, বাবা থাকলে বাবাকে দিয়ে পাঠাতাম রিপোর্টটা, বাট সেটা বাবা তো নেই, তাই জন্য আমাকে যেতে হয়েছে। তো গিয়েছিলাম, তা বললো যে মানে বৃষ্টির মধ্যে বাইরে বেরোতে না বললো, এখন কিছুদিন 2 দিন রুমের মধ্যে থাকতে বললো, সেটাই। আর তোমরা যারা পেশেন্ট আছে বলবো বাইরে বৃষ্টির মধ্যে বেরো না, বেশি কাদা বৃষ্টি জল গাছটা কাদার মধ্যে না বেরোনোটা ভালো, কারণ ভাইরাসটা বেশি অ্যাটাক করার চান্স থাকে। তো সেটাই তোমাদের সাজেস্ট করবো। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এটাই থাকো। আর আশা করি তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। সামনে রিপোর্ট করাবো আমি, কাছে রবিবার তো, সোমবার মঙ্গলবার তো রিপোর্ট করাবো, মঙ্গলবার ডাক্তার দেখাবো, আর ফাইনাল টেস্টটা করবো। ফাইনাল টেস্টটা দেখি মানে কী কী রিপোর্ট দেয়, সম্পূর্ণ রেট কত টাকা লাগে তোমাদের অবশ্যই শেয়ার করবো। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকবে, এটাই তোমাদের সাথে আপডেট দেওয়ার ছিল, যে মানে পজিটিভ আসছে, সেটাই কি বলবো আর। ওকে, আর ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দেবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।